একটা সময় ছিল, একটা কাল ছিল, বাপের বড় একটা আগ্রহ জাগতো, আগ্রহ ছিল, দাদুর একটা বড় শখ জাগতো, নানার একটা নাতির প্রতি বড় আগ্রহ ছিল। আমার এই ছেলেটাকে করব কি, মাদ্রাসায় দিয়ে একজন আলেমে দিন তৈরি করব। আলেমে দিন যদি তৈরি হয় তাহলে কি হবে? বাবার একটা ধারণা ছিল কি, দাদুর একটা ধারণা ছিল কি, আল্লাহ পাকের রসুল বলছেন কিয়ামতের দিন, হাসরের ময়দান, বিভীষিকাময় দিন, যেদিন নাফসি নাফসির আলাম হবে, কোটি কোটি মানুষ, আরব খারব মানুষ এক জায়গায় একত্রিত হবে। এর মাঝখান দিয়ে এক শ্রেণীর মানুষ, তাদের মাথাতে একটা এত দামি মুকুট চড়ানো থাকবে, একটা এত দামি তাজ চড়ানো থাকবে, একে দেখে সবাই আশ্চর্য হয়ে থাকবে। কে হে? ওটা জমশেদ নয়? কে ওটা? মতিউর নয়? কে এটা? আব্দুল সাত্তার নয়? হ্যাঁ, আজকে ওর মাথাতে এত মূল্যবান তাজটা কেন চড়া আছে? এই তাজখানা চড়ানো কেন হয়েছে? আল্লাহ পাকের রাসূলের হাদিস অনুসারে বলছি যে নবী বলছেন, যদি কোনো একটা লোক নিজের একটা ছেলেকে কোরআনের হাফেজ যদি বানিয়ে দিতে পারে, আলেমে দিন যদি বানিয়ে দিতে পারে, তাহলে ওর মান, ওর মর্যাদা এত বড় হবে, ওর মর্তবা এত বড় হবে, আখিরাতের দিন হাসরের ময়দানে লক্ষ কোটি আরব খারব মানুষের মাঝখানে এই লোকটাকে চিহ্নিত করা যাবে। তার মাথায় একটা দামি তাজ জড়ানো থাকবে, এই তাজখানা দেখবে আর লোকেরা সবাই জানবে কে গো, তো এটা হলো আলেমে দ্বীনের বাবা, এটা হলো হাফিজে কোরআনের বাপ, এটা হলো মুফাসসিরিনের বাপ। এই কথাটা ওরা জানতে পারবে। এটা বাপের একটা দিন শখ ছিল, একটা শখ ছিল।